নমস্কার সবাইকে বন্ধুরা। আজ চলে এসেছি একটা সাম্বার ডালের রেসিপি নিয়ে, যেটা আমি বানাই বাড়িতে। সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম। সাম্বার ডালের রেসিপিটা হঠাৎ করেই করে ফেললাম। আমাদের মেয়েটা রিয়া রানী, ও বলল একটু সাম্বার ডাল ভালোবাসে ও খেতে, তো সেই কারণেই সাম্বার ডালটা আজকে করে ফেললাম। ডাল কিছুটা ছোলার ডাল আর কিছুটা অরহর ডাল প্রেসারে সিটি দিয়ে নিলাম। 1 ইঞ্চি মতন তেঁতুল জলে ডুবিয়ে রাখলাম, আর 1.5 চামচ মতন সাম্বার মশলা জল দিয়ে গুলে সাইড করে রেখে দিলাম। এবার আমি কি কি সবজি দিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করি। পটল, বিম, ঝিঙা, ভেন্ডি, টমেটো, সজনে ডাঁটা আর বড় বড় করে কেটে রেখেছি কুমড়ো। তোমাদের ঘরে যা থাকবে তোমরা সেটাই দিতে পারো। আমার কাছে এই কটা জিনিস ছিল, তাই আজ আমি এই কটা জিনিস দিয়েই করছি। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তার মধ্যে পটলগুলোকে প্রথমে দিলাম। পটলগুলো একটু ভাজা করতে সময় লাগে, তাই জন্য পটলগুলোকে সময় করে একটু ভাজলাম। এরপর একে একে বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো, যেমন ভেন্ডিটা। তারপরে দিয়ে দেবো হচ্ছে পর পর করে সব কটা সবজি। ভেন্ডিটা যখন একটু ভাজা ভাজা হয়ে উঠবে, তারপরে দিয়ে দেবো কুমড়োটা। কুমড়োটাও বেশ বড় বড় করে কেটেছি, জানি গলে না যায়। একদম গলে গেলে ডালটা ঘন হয়ে যায়, ভালো লাগে না, তাই জন্য কুমড়োটা একটু বেশি বড় করে কেটেছি। এবারে এগুলোকেও একটু ভাজা ভাজা করতে আরম্ভ করে দিলাম। এরপরে দিয়ে দেবো সজনে ডাঁটাগুলো। দেখো সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটাগুলো আমার সারা বছর আমার ভীষণ পছন্দের জিনিস, তাই এখন থেকে আমি স্টোর করে রেখে দিই ফ্রিজের থেকে এক মুঠো বার করে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম ঝিঙাটা। ঝিঙা যেহেতু বেশি ভাজতে লাগে না আর গলতে সময়ও লাগে না, তাই এরপরে নুন আর হলুদ দিয়ে সবজিগুলোকে সব বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলাম, মাঝারি আছে দিয়ে। বেশি জোরে দিলে পুড়ে যাবে, আর কম দিলে গলে যাবে পট করে, একটু লালচে ভাবটা আসবে না, সেই কারণেই একটু ভাজা ভাজা করলাম। এবার শেষে দিয়ে দিলাম 1 মুঠো বিম। বিম না থাকলে তোমরা বরবটিও দিতে পারো, আমি বরবটি দিয়েও করে রেখেছি। আর ডালটা দেখো, 2টো সিটি মেরে রেখেছিলাম, ছোলার ডাল আর অরহর ডাল। ডালটা মোটামুটি হাফ সেদ্ধ হয়েছে, মানে 50% বা 60% 70% হলেও চলে। আমার 50% হয়েছে, আমি একটু দানা দানা ডালটা রাখবো। সেই কারণে যদি মনে করো যে ডালটাকে আর একটু গলাবে, তাহলে ম্যাশ করে দিয়ে তারপর তোমরা সবজিগুলো প্রেশারের মধ্যে দিতে পারো। কেননা সবজি কড়াইতে গলালে যে অনেক সময় নেবে এবং অতটা ভালো সফট হবে না, তাই জন্য আবার প্রেশারের মধ্যে ডাল, হাফ সেদ্ধ ডালের মধ্যে সবজি কটাও দিয়ে দিলাম। দিয়ে 2টো সিটি মেরে ওকে নিভিয়ে রেখে দেবো প্রেশারটা। এরপরে কি মশলা দেবো দেখো, 2 চামচ সর্ষে, ছোটো চামচের 2 চামচ সর্ষে আর 2টো শুকনো লঙ্কা, আর দেবো কাঁচা লঙ্কা, কারি পাতা, পরিমাণ মতো নুন, হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো, 1 ইঞ্চি আদা পেস্ট আর একটু চিনি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কাটা। যখন একটু চটচট করে ফুটে উঠেছে, তখন একটু হাতা দিয়ে সর্ষেগুলোকে ম্যাশড করে দিলে বেশ ডালের মধ্যে কীগুলো ফ্লেভারটা ভালো আসে। তারপরে কারি পাতাটা দিয়ে দিলাম। কারি পাতাটা একটু মিডিয়াম বা লো আঁচ করে দিলেই ভালো, তাহলে সবুজ রঙটা থাকবে। এবারে কি করলাম, কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আদাটা দিয়ে দিলাম। ওই যে 1 ইঞ্চি আদা দেখালাম না তোমাদেরকে, সেই 1 ইঞ্চি আদাটা দিয়ে আদার কাঁচা গন্ধটা যাওয়ার জন্য ওকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা গলবার জন্য এর মধ্যে একটু নুন, একটু হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যেন একটু টমেটোটা সফট হয়ে যায়। এর মধ্যে বলি, পেঁয়াজ আর রসুন কিন্তু এতে খুব ভালো চলে, কিন্তু যেহেতু আমি আজকে রান্নাটা শনিবারে করছি, সেই জন্য আর পেঁয়াজ রসুনটা দিইনি। এবারে দেখো গলেছে কেমনভাবে, সবজিগুলো একদম খুব ভালো করে গলে গেছে, আর ডালগুলো দানা দানা কিন্তু ভেঙে গেছে। মানে এটা চাইলে তুমি ডালটা যদি ভাবো যে পুরো সফট করবে, ডালটা আরেকটু প্রেশারের সিটি মারতে হতো আরেকটা, এবং কিছুক্ষণ রেখে তারপর সবজি দিয়ে আরও 2টো সিটি। তো সেটা তো তোমরা এত ভালো রাঁধুনি, তোমরা সবাই জানো, বলার কিছুই নেই। এবার টমেটোগুলো যখন মোটামুটি গলে গেল, বাকি যে
উপকরণগুলো ছিল, নুন, হলুদ, চিনি, সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একবারে, দিয়ে নাড়াচাড়া করে দিলাম। বেশ ভালো ভাজা ভাজা যখন হয়ে এসেছে, তখন এই সেদ্ধ করা সমস্ত কিছু, ডাল সমেত সবজি কড়াইয়ের মধ্যে ঝাপাস করে ঢেলে দিলাম। দেখতে পাচ্ছ ডালগুলো আমি পুরোটা মানে গলালাম না। তোমরা কিন্তু ইচ্ছা করলে ডালটা আরেকটু গলিয়ে নিতেই পারো। আমার বেশ ভেবেছিলাম একটু ছ্যাঁকড়া ছ্যাঁকড়া ডাল একটা ভাষায় বলে না, সেই একটু ছ্যাঁকড়া ছ্যাঁকড়া ডাল করব। তো এবারে আরেকটু জল দিয়ে দিলাম, কেননা ডালগুলো সফট হয়ে আরেকটু সফট হবে ফুটতে ফুটতে। দেখতে পাচ্ছ ডালগুলো, এবারে এটাকে আমি ফুটতে দিয়ে দিলাম। আর আলাদা করে তো তোমাদের দেখিয়ে রেখেছি 1 ইঞ্চি তেঁতুল, আর তোমার রেখেই দিয়েছি সাম্বার মশলা গুলে। আর ডাল দিয়ে খাওয়ার জন্য পাশে হচ্ছে আলু ভাজা। এই যে সাম্বার মশলা আর ওই তেঁতুলটা ভালো করে নিংড়ে বীজটা ফেলে দিয়ে জলটা রেখে দিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, ইউটিউব থেকে দেখলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করেই দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো একটা ফলো করে দিও, আর যদি ভালো লাগে রেসিপিটা তাহলে একটা শেয়ার করে দিও, তাহলে অন্য বন্ধুরাও দেখতে পাবে। এবারে তেঁতুল আর সাম্বার মশলা দুটোই কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিটের জন্য আবার ওকে ফুটতে দিয়ে দেবো। যখন খুব ভালো করে ফুটে উঠবে, তারপরে ডালটা আমার কমপ্লিট হয়ে যাবে। এবারে আমাকে ওয়েট করতে হবে ডালটা ফোটার, আর তোমরাও ওয়েট করো আমার সাথে। নুনটা একটু টেস্ট করে দেখলাম, একটু কম লাগছে, নুন আর চিনি দুটোই কম লাগছে। সাম্বার ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাবলে বেশ ভালো লাগে। দেখতে পাচ্ছ আমার ডাল কমপ্লিট ফুটতে আরম্ভ করে দিয়েছে। ব্যাস, এবারে ওটাকে একটা বাটিতে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আর একটুখানি টাটকা মশলা ওর মধ্যে 1 চামচ মতন ছিটিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ঠিক আছে, আজকে তাহলে বিশেষ করে আর এই ভিডিওটা বাড়িয়ে তোমাদের বোর করব না, কারণ রান্নাটা তোমরা আমি জানি সবাই জানো, তাও আমি করলাম বলে একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আমার বেশ তোমাদের সাথে এরকম গল্প করতে না ভীষণ ভালো লাগে, তাই গল্পর একটা ছুতো তো চাই, শুধু শুধু গল্প করতে তো আসতে পারবো না। তাই যা পারি রান্না, যেরকম পারি, যে খুব ভালো রাঁধুনি নই, সেটুকুনি করার চেষ্টা করি। ঠিক আছে, টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আবার এরকম গল্প করতে আমি কিন্তু চলে আসবো আর একটা নতুন কোনো রেসিপি নিয়ে। মানে রেসিপিগুলো নতুন নয়, আমার করাটা নতুন। টাটা, বাই বাই বন্ধুরা। সবাই কিন্তু ভালো থেকো, আর ভালো লাগলে একটু পাশে থেকো, সাবস্ক্রাইব, লাইক, যেটা যেটা মনে করে দিও। টাটা।